Hello and welcome friends in your own channel Bajis Classes. Today I have thought that apart from uploading videos on English literature, I just thought that I would also upload videos on some other topics in which people have interest in general. So today we are going to talk about our national flag. আজকের এই ভিডিওতে আমি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে কিছু কথা এখানে আলোচনা করব। আশা করি এই ভিডিওটির দ্বারা তোমরা বিভিন্নভাবে উপকৃত হবে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই ভিডিওটি হেল্পফুল হবে তোমাদের ক্ষেত্রে। সো লেটস বিগিন আওয়ার ডিসকাশন। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যেটা জাতীয় পতাকা, যেটা আমি এখানে লিখেছি ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, যেটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু। ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ইজ অলসো নোন অ্যাজ তিরঙ্গা অর ট্রাইকালার। আমরা প্রত্যেকেই জানি আমাদের জাতীয় পতাকা সেটা তিরঙ্গা বা ট্রাইকালার নামেও পরিচিত। তাহলে নামটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট। So apart from the actual name, that is the national flag of India, it is also known as Tiranga or tricolor. এবারে দুই নম্বরে যে বিষয়টি আমি রেখেছি সেটা হলো শেপ। What is the shape of our national flag? Our national flag is horizontal rectangular. Horizontal rectangular in shape. এটা আমাদের মনে রাখতে হবে। বা in short, our national flag is of horizontal rectangular. এরকম ভাবে রেক্টেঙ্গুলার না, ভার্টিক্যালি রেক্টেঙ্গুলার না, হরাইজন্টালি রেক্টেঙ্গুলার। As you can see, I have put the right mark here. So the shape of our national flag of India is horizontal rectangular or horizontal rectangular in shape. Now let's talk about the colors, which is very significant. এবারে আমরা আমাদের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগের যদি কালার নিয়ে কথা বলি তাহলে আমরা প্রত্যেকেই জানি যে it has three colors in it. এর মধ্যে তিনটি রং রয়েছে, the saffron, the white and the green. As you can see at the top, saffron, white in the middle and green at the bottom. Saffron at the top, white at the middle and green, as you can see, is at the bottom. কিন্তু এখানে গ্রিনের ক্ষেত্রে আমি একটা কথা লিখেছি আলাদাভাবে এবং সেটাকে আমি সার্কেল করলাম, সেটা হলো ইন্ডিয়া গ্রিন। গ্রিন বাট ইন্ডিয়া গ্রিন, এই কথাটা এখানে আমাদের একটু বিশেষ করে জানা দরকার। স্পেসিফিক্যালি আমাদের যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য কালার অফ ইন্ডিয়ান ফ্ল্যাগ, তো আমরা অনায়াসে উত্তর দেব সেফরন। ইটস সেফরন, হোয়াইট এন্ড গ্রিন। বাট হোয়াট কাইন্ড অফ গ্রিন? গ্রিনের বিভিন্ন শেড রয়েছে, কিন্তু এটা ইন্ডিয়া গ্রিনের মধ্যে পড়ছে। গ্রিন কালারের অনেকগুলো ভাগ রয়েছে, পৃথিবীর অন্যান্য দেশের মানচিত্রেও হয়তো গ্রিন কালারটা রয়েছে। তো সেই কালারটার সঙ্গে আমাদের ভারতীয় যেটা জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ, সেখানে যে গ্রিন কালারটা, তার কিন্তু একটা পার্থক্য রয়েছে। এবং এই গ্রিন কালারটিকে যেটা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগে ব্যবহার করা হয়েছে, সেই গ্রিন কালারটিকে কিন্তু এখানে ইন্ডিয়া গ্রিন বলা হয়েছে, ঠিক আছে? সো দিস গ্রিন ইজ ইন্ডিয়া গ্রিন। এনিওয়েজ, আমরা যদি if we have a look at the flag, national flag of Pakistan, তাহলে আমরা দেখব সেখানে যে গ্রিন কালারটা রয়েছে সেই গ্রিন আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের গ্রিন কালার দুটো কিন্তু এক নয়। এনিওয়েজ, তাহলে এই গ্রিনটা হলো স্পেসিফিক। সো the color of Indian flag is of saffron, white and green. And saffron, white এবং green, এটার সিগনিফিকেন্স বা সিম্বলিজম নিয়ে আমরা পরবর্তীতে আসছি। এনিওয়েজ, যতটা পারবো আমি এখানে কভার করার চেষ্টা করব এবং মূল বিষয়গুলো নিয়ে এখানে আমি বলার চেষ্টা করছি, কারণ আমরা কম বেশি মোরাললেস উই নো অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ওগুলো ছাড়াও যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা দরকার সেখানে আমি এগুলো আনার চেষ্টা করছি। এনিওয়েজ, এবারে if we talk about another thing, that is অশোক চক্র or অশোক হুইল, the wheel of Ashoka। 4 নম্বর, ইন্ডিয়ান ফ্ল্যাগের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে we can see a wheel which is known as the wheel of Ashoka or অশোক চক্র। সেটা কোথায় অবস্থিত? which is at the center of Indian flag। ভারতীয় জাতীয় পতাকার একদম মাঝখানে অশোক চক্র দেখতে পাওয়া যায়। and এই অশোক চক্রটা কিন্তু which is not black but blue in color. This Ashok Chakra is blue in color. What kind of blue? It is navy blue. It is navy blue. তাহলে এই কালারটাও কিন্তু আমাদের স্পেসিফিক্যালি এখানে মনে রাখতে হবে। অশোক চক্র is navy blue in color with a white background. মাঝখানে সাদা অংশ এবং সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে এগেইনস্টে এখানে নেভি ব্লু কালারে একটা অশোক চক্র থাকে। এবং
It has 24 spokes. এর মধ্যে 24টা স্পোক রয়েছে বা দণ্ড রয়েছে। যদিও this 24 speaks symbolize different things anyways. What does the chakra, Ashok chakra, stand for or symbolize? এই চক্রটা কিসের প্রতীক? It has been explained in many ways. It has been explained as a symbol of movement, that there should always be a movement. In stagnation there is death. অবশ্যই সমাজে প্রগতি বা অগ্রগতি বা উন্নতির ধারা অব্যাহত থাকা উচিত। এই মুভমেন্ট এর বিষয়টিকেও এখানে অশোক চক্রের মাধ্যমে সিম্বলাইজ করা হয়েছে। আবার এই অশোক চক্র এবং তার মধ্যে থাকা 24টি স্পোক, it also stands for, as a whole it stands for some principles, some ideologies. যারা এই পতাকার তলায় আমরা রয়েছি, ভারতীয়রা, আমরা সিটিজেন্সরা, তারা আমরা কিছু মৌলিক প্রিন্সিপালস, সিদ্ধান্ত, ফান্ডামেন্টাল কিছু প্রিন্সিপালস, মূল মন্ত্র নিয়ে এই দেশের সেবা করব, এটাই এখানে বুঝতে চাওয়া হচ্ছে। তাহলে দ্য অশোক চক্র স্ট্যান্ডস ফর বোথ সাম প্রিন্সিপালস অ্যান্ড ফর দ্য সেন্স অফ মুভমেন্ট অ্যান্ড নট স্ট্যাগনেশন। আমি বারবার বলছি, we all more or less know about our national flag, but here I have tried to mention some exceptional points and issues here. Anyways, যারা তোমরা ভিডিওটি প্রথমবারের জন্য দেখছো, চ্যানেলে নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and hit the bell icon so that you can get notified. And in comment box, do comment and let me know what is your requirement. I will try to make videos on them. Anyways, এবারে let's know about the history of adoption. মানে কখন আমাদের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল as the national flag of our country. 22nd July 1947, during a meeting of the Constituent Assembly, ভারতীয় জাতীয় পতাকা হিসাবে 1947 সালের 22শে জুলাই একটা কনস্টিটিউয়েন্ট মিটিং এ এটা সিদ্ধান্ত হয়েছিল যে this particular flag is being adopted as the national flag of India. এটা সিদ্ধান্ত গৃহীত হয়। This decision was adopted, but later on it became the official flag of the Dominion of India on 15th August 1947. So the decision was adopted on 22nd July 1947 during a Constituent Assembly meeting, and gradually on 15th August 1947 it became the official flag of the Dominion of India. তাহলে পরবর্তীতে 1947 সালের 15ই আগস্টে it got the dignity to be called the national flag, official flag of the Dominion of India. তাহলে date of adoption, এটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট। এখানে একটা বিষয় আমাদের অবশ্যই জানা দরকার, সেটা হলো the national flag that we can see, that we have been seeing for a long time, that we can see as our national flag. National flag এর এই আকৃতিটা, এই শেপ বা এর যে ডিজাইন, it is actually based on the Swaraj flag by INC, Indian National Congress. They were actually using a flag which they called Swaraj flag. So this flag is primarily based on the design of that Swaraj flag. যে Swaraj flag-টা ডিজাইন করা হয়েছিল, that particular flag was designed by Pingali Venkaya. So Pingali Venkaya was a freedom fighter and a strong and constant supporter of Mohandas Karamchand Gandhi. And by this person, Pingali Venkaya, this flag was designed, and later on it was adopted. Anyways, and the Ashok Chakra, the Ashok wheel that we can see now at the center of our national flag, it actually replaced
the symbol of or the picture of or image of a spinning wheel which was used in the pre-independence flag. Anyways, তো পরবর্তীতে সেই স্পিনিং হুইলের ছবিটাকে ইমেজটাকে সেই ছবিটাকে রিপ্লেস করা হয় অশোক হুইলের ছবির দ্বারা বা ইমেজের দ্বারা। তাহলে আমরা এটুকু এখানে বুঝতে পারছি যে আমরা যে ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাই সেটা স্বরাজ ফ্ল্যাগ যেটা ছিল তার উপরে বেস করে তৈরি, এবং সেই স্বরাজ ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি ডিজাইন হয়েছিল যে ব্যক্তির দ্বারা, তার নাম হলো পিঙ্গালি ভেঙ্কায়া। Anyways, and this Pingali Venkaya was a freedom fighter. Pingali Venkaya, এটা ভীষণ এমসিকিউর ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হতে পারে বা বিভিন্ন ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। So Pingali Venkaya was a freedom fighter. Was a freedom fighter. Was a freedom fighter. এবং পিঙ্গালি ভেঙ্কায়া এনার সম্মানার্থে পরবর্তীতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইস্যুড পোস্টাল স্ট্যাম্প আর পোস্ট স্ট্যাম্প, আমরা যে সমস্ত পোস্টাল স্ট্যাম্প গুলো দেখি, ডাক টিকিট, সেরকম একটা ডাক টিকিট ইস্যু করা হয়েছিল টু কমেমোরেট অর ইন অনার অফ পিঙ্গলি ভেঙ্কায়া, দ্য ডিজাইনার অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। ওনার সম্মানার্থে পরবর্তীতে ডাক টিকিট ইস্যু করা হয়েছিল এবং সেখানে তার ছবি ছিল। এনিওয়েজ, যদিও in the year 2009 or so, সম্ভবত 2009 সালে it was made a proposal was given to the central government to give Pingali Venkaya Bharat Ratna. এই ভারত রত্ন অ্যাওয়ার্ডটা তাকে পোস্টিউমাসলি মরণোত্তর দেওয়ার জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছিল, which has not yet been decided. Anyways, তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে, আর পরবর্তীতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।